हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। तो आज के मादार्स डे आज के ना कल के किन्तु आमी आज के आमार मायेर जोन्नो गिफ्ट बनाते बसेছি जेहेतु कल के मादार्स डे। तो आज के तैयारी शुरू कर दिएছি मादार्स डे। तो सबार प्रथमे एक पिस बोर्डेर टुकरो निয়েছি। तो पिस बोर्डेर टुकरोटाके एरकम भावे पेस्ट दिए भालो करे आठा লাগিয়ে নিয়েছি पेस्टटाয়। আর এরকম একটা ওষুধের বাক্স টাক্স হয় না, ওই ওষুধের বাক্স এরকম ওটাকেও চারি সাইড দিয়ে লাগিয়ে নিয়েছি, খালি মুখটুকুনি রেখেছি যাতে খোলা যায়। এরকম ভাবে করে নিতে হবে, ভালোভাবে কাগজ দিয়ে আঠা দিয়ে আটকে নিয়েছি। তো এবার আমি স্কেল দিয়ে এর উপর সুন্দরভাবে বড় করে মা লিখবো। तो আমি একটু একটু দেখিয়েছি, সব কিন্তু দেখাইনি আর কি। মানে আমি তো ক্যামেরা তো এখানে তো মাকে সারপ্রাইজ দেবো, তার জন্য আমি মানে মাকে বলিনি। অনেক সময় মা ক্যামেরা করতে হেল্প করে, আর বাবাও তো খুব একটা মানে বাবা তো বেরিয়েই যায় পড়াতে। সো মানে আমি একা একাই করেছি অবসর সময়, তো বাবারও হেল্প পাইনি আমি এটা ক্যামেরা ধরার জন্য। তাই জন্য সামনে স্ট্যান্ড নিয়ে বসে করছিলাম। তো আমি না দেখাতে পারিনি সব কিছু, একটু একটু করে মানে এটা দিয়ে এটা করব দেখিয়ে বন্ধ করে দিয়েছি, কারণ কি আমি ক্যামেরার সামনে রেখে জিনিসগুলো করতে অসুবিধা হচ্ছিলো। তো আমি এখানে লিখে নিয়েছি প্রিয় মা। এবার আমি নিয়েছি ইউনো ম্যাক্স, এই কোম্পানিটা কিন্তু দারুণ। ইউনো ম্যাক্সের ব্রাশ পেন নিয়েছি, এগুলো এটা আমার বাবা গিফট করেছিল জন্মদিনে, আমার বার্থডেতে আমার বাবা গিফট করেছিল, এগুলো কিন্তু দারুণ। তো আমি হলুদ কালারটা বেছে নিচ্ছি। একদম ব্রাশ পেন কিন্তু ওই তুলিতে যেমন মানে এঁকে বেঁকে যায়, এটা কালার ভরাই রয়েছে, খালি একদম তুলির মতন হবে, কিন্তু পেন যেহেতু সরু হবে, মুখটা যেরকম খুশি দেখুন, সরু মোটা যেরকম খুশি করতে পারবেন আপনারা, খুব ইজি। একদম পুরো একটু ভিজে মানে জল রং যেরকম হয় সেম ওয়াটার কালারের মতনই ব্রাশ পেনটা, একদম পুরো ব্রাশের মতন ওয়াটার কালার, একদম একটু ভিজে ভিজে হয়। এটা একটু শুকনো শুকনো, একদম শুকনো না, তাও কিছুক্ষণ মানে এটা করার পর কিছুক্ষণ পর শুকনো হয়ে যাবে। দেখুন একদম পুরো হলুদ করে নিয়েছি। তো তারপরে আমি সুপার ক্লেগুলো আছে না, প্যাকেটটা আর কি ফেলে দিয়েছিলাম, প্যাকেটটা দেখাতে পারি না, আর কিছু ক্লে দিয়ে আমি জিনিস বানিয়ে নিয়েছি। তো এই কটা ক্লেই আছে আমার কাছে। তো এইগুলো দিয়ে আমি এই যে এই ক্লেটা নিয়েছি বেছে, এই কটা ক্লে আছে। তো আমি ভাবছি কোন কালারটা নেব, তো ভাবলাম এই কালারটাই নিই, কালারটা কিন্তু ভালোই লাগছে বেশ। তারপরে দেখুন এরমভাবে আমি এই ক্লেটা দিয়ে পুরোটা কভার করব। এই দেখুন আঠা দিয়ে আঠাটা দেখালাম, মানে আর কি আমি যে বললাম না ভয় লাগছিল ক্যামেরার সামনে করতে, এই দেখুন একদম পুরো আঠা দিয়ে বসিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আর সত্যি বলছি কারোর হেল্প নিয়ে আমি একা একাই করেছি, ভয় লাগছিল যে আঠাটা না বেরিয়ে যায়, কিন্তু বেরোয়নি, অল্প অল্প করে আঠা দিয়ে করেছি। তো এবার আমি প্রিয়টাও করে নিলাম ম্যাজিক করে। তারপরে আমার ওই মাটা না কেমন একটা মানে হলুদটার সঙ্গে কি ঠিক ভাল লাগছিল না, একটু ব্রাইট করতে চাইছিলাম, ক্লেটা ঠিক মানে হলো না ঠিক। তো আর আমি একটু ফেব্রিক পিঙ্ক কালার আছে না, ওই অ্যাক্রিলিক কালার দিয়ে আমি ওটাকে একটু রং করলাম। আর এই দেখুন এভাবে আমি ফুল বানাতে হয়, মানে আপনারা নিশ্চয়ই জানেন বা দেখেছেন হয়তো ফোনে। যাই হোক আমি এভাবে ফুলটা বানালাম। তারপরে একটা এরম ক্লে নিয়ে এরমভাবে ফুল বানিয়েছি, মানে আমার আর কি ফুল বানিয়ে লাগানো হয়ে গেছিলো, ক্যামেরাটা করতে পারিনি, তাই জন্য পরে একবার বানিয়ে দেখাচ্ছি যে এরমভাবে বানিয়েছি আমি। তারপরে এখানে পাতা বানিয়ে নিলাম, বানিয়ে এরমভাবে আমি ওই ডিয়েটা ওখানে আঠা দিয়ে দিয়ে লাগিয়েছি ওই পুরো মানে পিস বোর্ডটার ওপর। এরমভাবে করে নিতে হবে, খুবই ইজি ক্লে দিয়ে ডিজাইন করা। সুপার ক্লেটাও আমার দারুণ লেগেছে। আপনারা কিন্তু ব্রাশ পেন নিলে ইউনো ম্যাক্সেরই নেবেন, আর সুপার ক্লেটা তো সুপার ক্লেই হয়, ওটার কোনো কোম্পানি নেই। তো তারপরে আমি এই যে একটা বাক্স দেখিয়েছিলাম না প্রথমে, ওই ওষুধের বাক্সটা, ওটাকেই যে লাল রং নিয়েছি অ্যাক্রিলিক ফেব্রিক কালার, তো সেটাই আমি লাল রং করে নিচ্ছি তুলি দিয়ে। তো এবার ম্যাজিক করে করবো আমি। দেখুন ম্যাজিক করেই আমি কিন্তু পুরোটা লাল রং করে নিলাম। এরপরে আমি আবার একটু সবুজ ক্লে নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি একটু ডিজাইন করব তার জন্য।
দেখুন এটাকে ভালো করে এরকম লম্বা মতন করে নিয়ে তারপরে আঁকিবুকি করতে হবে, মানে এরকম এঁকিয়ে বেঁকিয়ে দিতে হবে সাপের মতন। আমি ওই সাইডের যে কলকাগুলো হয় আমি তো হাত দিয়ে পারবো না, এটা একটু ব্রাইট হবে, একটু ইয়ে দিকলে করলে উপরে উঠে থাকবে মোটা। তো এই যে দেখুন এরকম চারি সাইডে লাগাবো। এই যে আঠা দিয়ে আটকে নিলাম। আঠাটা এটা তাও দেখিয়েছি সাহস করে, অন্যগুলো ভয় লাগছিলো ক্যামেরাটা যদি পড়ে যায়। ছোটো তো টুলটা আমার কাছে ছিল না, মানে যা পেরেছি তাই দিয়ে কোনো রকমে করেছি। ক্যামেরাটাও মায়ের থেকে এমনি জিজ্ঞেস করেই নিয়েছিলাম, মানে ফোনটা আর কি। মা এমনি দিয়েছে, আমি বলিনি, মাকে বললাম যে এমনি একটা ক্লে দিয়ে একটা জিনিস করবো, আমি তো অনেক কিছু বানাই ক্লে দিয়ে, তো ইউটিউবে দেখাবো। তো মা দিয়েছে, মা আর আসেনি দেখতে, আমি চুপি চুপি বানালাম। তারপরে এই যে ফুলটা আছে প্লাস্টিকের, এটা তো আপনারা পেয়ে যাবেন দোকানে, ওই যে বিয়ে বাড়িতে যে লাগায় না গেটে ওরকম। তো এরকম একটা আঠা দিয়ে আটকে নিলাম কাগজ, তারপরে এই আঠা দিয়ে কাগজটাকে আমি বসাবো। কাগজটাকে আমি ফুলের সাথে আটকে নিয়েছি আঠা দিয়ে, তারপরে কাগজটাকে আমি এই পিচবোর্ডটা বসালাম। তারপরে আবার নিয়েছি এই যে দেখুন, আর এটা নীল রং নিয়েছিলাম, কিন্তু ফেব্রিক দেখুন আমার হাতের লেখাটা একদমই বাজে। আর আমি একা একা লিখতে পারি না, কোনো কিছু কাজ ফাজ করলে, হাতের কাজ করলে বাবাই করে, বাবাই লিখে দেয়, কিন্তু আমার হাতের লেখা বাজে। তবুও আমি একা একা, যেহেতু সারপ্রাইজ, একা একাই করেছি, বাজে হয়েছে লেখাটা। আর ওই জন্য ফেব্রিকের ওপর করেছি বলে কালো কালো লাগছে দেখতে। তো এই দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এই বাক্সটা আমি পেছনে বসিয়ে দিলাম, ওই পিচবোর্ডটার পেছনে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি, কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরপরে আমি সন্ধ্যেবেলা চলে এলাম সুন্দরভাবে। এখানে আমি ফ্রিজ থেকে কিছু চকলেট এনেছিলাম মায়ের জন্য, বাবাকে দিয়ে, আর নিয়েছিলাম কিছু চকোলেটও পাই এনেছিলাম। তো এই পেছনের বাক্সটায় চকলেট বা অন্য কিছু আপনারা গিফট দিতে পারেন, একটা ক্রিসপ্যালো, একটা কিটক্যাট আর একটা স্নিকার্স ভরে আমি মাকে ডাকতে চললাম। তো দেখতে থাকুন। মা, ও মা, কি চোখ বন্ধ করো একটু। কেন? করো না। হ্যাপি মাদার্স ডে। ওয়াও, সুন্দর হয়েছে, ভালো হয়েছে, পছন্দ হয়েছে, দারুণ হয়েছে। এবার পেছন দিক ঘোরা, এখানেই শুধু শেষ। ওরে বাবা, এবার কি? এই দেখো, এটা খোলো। বাবা, এত কিছু! তোমার সব পছন্দ হয়েছে তো? অনেক কিছু, দারুণ হয়েছে গিফটটা। দেখো আমি নিজের হাতে ক্লে দিয়ে বানিয়েছি, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই নাও, হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ।